দুনিয়াতে যারা মা নাই বাবা নাই, সন্তান ছাড়া মা বাবার কষ্ট কোন অন্য কেউ বোঝে না। আমার নবী ইতিমের জন্য ইতিমের কষ্ট আমার নবী বুঝেছেন। আমার নবী ইতিমদেরকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। নিজে খাবার না খাইয়া রে ইতিমের কাছে আমার নবী খাবার বিতরণ করে দিতেন। নিজে ভালো পোশাক পরিধান না করে ইতিমদেরকে ভালো পোশাক পরিধান নবী নবী আপনে নবী ওলম্বিয়া নবী আপনে নবী ওলম্বিয়া ওকে এলো মদিনায় রে রাসূল নামে ওরে আকাশের চন্দ্র যেন ওরে আকাশের চন্দ্র যেন মায়া মেনা কুলে রে রাসূল নামে ওকে এলো মদিনায় রে রাসূল নামে বলে দে তসবিহ মালা বলে দে তসবিহ ওরে আমার বুকে রিদিমা যারে দিব তার ঠাই রে রাসূল নামে ওকে এলো মদিনায় রে রাসূল নামে ওরে আকাশের চন্দ্র যেমন ওরে আকাশের চন্দ্র যেমন মায়া মেনার ঘরে রে রাসূল নামে চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। সাহাবায়ে কেরামের ভিতরে কেমন মহব্বত ছিল রে, ওই যুগের ভিতরে বেঈমান ছিল, ওই যুগের ভিতরে নবীর ভালোবাসা মানুষ ছিল। এখন যেমন নবীর দুশমন আছে রে, ভদ্র ভাষায় নবীকে কষ্ট দেয়। এটা শুধু এই যুগের ভিতরে না, এটা অন্য যুগেও ছিল, আমার নবীর বেলায় ছিল। দেখেন আমার নবী ডাক দিয়ে বললেন, তোমার বাগানের পাশে যার বাগানের খেজুর বাগান আছে তাকে স্মরণ করো। বলো আমি নবী ডাকতেছি। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি স্মরণ করলেন, দৌড়ে চলে আসলেন। ডাক দেখে আবু লুবাবা রে, এই ইতিম বাচ্চা খেজুর বাগানের পাশে তোমার খেজুর বাগান আছে। হায় ইয়া রাসূলুল্লাহ আছে, এ আমি নবী বলছি, এই খেজুর বাগানের পাশে তোমার একটা খেজুর গাছ তার বাগানের ভিতরে ঢুকে গেল। এখন তার যেমন পাচির করতে সমস্যা হয়, হয়তো তার কাছে তুমি বিক্রি করে দাও অথবা গাছটা তুমি সরায়া দাও। এই লোকটা আমার নবীর কথাকে ডিলেট করে দিলেন। ডাক দেখ আমি বিক্রিও করব না, আমি গাছটা কাটবো না। আমার নবী চিন্তা করলেন রে, ফাইসালা যদি না হয় বাচ্চা ছেলেটা কষ্ট পাবে। ডাক ডাকা বলো বাবা রে, এই মজলিসের ভিতরে মসজিদ নববীর ভিতরে তুমি যদি একটা গাছ আমি নবীর সামনে এতিম শিশুটার নামে তুমি অক্ষ করে দাও, আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবা। জান্নাতের ভিতরে আমি নবী তোমার জন্য একটা ঘর অক্ষ করে দিব। আবু লুবাবা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, আমি গাছ দিব না, জান্নাতের ভিতরে যাব না, আমি গাছটা তাকে দান করব না, আমি কাটবো না, বিক্রিও করব না। দেখেন নবীর সামনে দাঁড়ায়া নবীর সাহাবী নবীর সাথে বেয়াদবি করছে। এ যুবক ভাই, নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়ে
নবীর কথার বিরুদ্ধে আঙ্গুল তুলছে। বর্তমানে শুধু আঙ্গুল তোলে নাই, বর্তমানে শুধু বেয়াদবি করে নাই, তৎকালীন জামানার ভিতরে ছিল, ভবিষ্যতেও থাকবে। সাবধান সাবধান রে বাবা, বরাবন্দিশির ভিতরে নবী আমার ডাক দে বলেন, আবুল বাবা, একটা গাছ তুমি যদি তাকে তুমি দান করে দাও, হয়তো তুমি দান করো অথবা তার কাছে তুমি বিক্রি করো, অর্থ দাও, যেইভাবে হোক তাকে তুমি দিয়ে দিবা। আমি নবীর পবিত্র জবান দিয়া জান্নাতের একটা কক্ষ তোমার জন্যই মুক্তফ করে দিব। জান্নাতের কক্ষ বলার পরেও আবুল বাবার অন্তরে নবীর ভালোবাসা, নবীর আদব ঢুকাইতে পারে নাই। পাশে একজন সাহাবী দাঁড়ায় গেল, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। ডাক দেয়া বানায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু দাহদা আপনাকে বড় ভালোবাসি, আমার জীবনের চাইতে বড় মায়া করি। আমার যত সম্পদ আছে নবী, সমস্ত সম্পদ দেওয়া হইল, আমি নবী আপনাকে সন্তুষ্ট করতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, এই মুহূর্তে আমি আবু দাহদা যদি একটা গাছ কিনে ফেলি, যে কোনো ভাবে হোক, যে কোনো বিনিময়ে হোক, আমি যদি একটা গাছ আমি কিনে ফেলি গো, আপনার জবাব দিয়া আমার জন্য কি একটা জান্নাতের ঘর হবে? আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? নবী আমার ডাক দেখো, আবু দাহদা রে, হা হয়ে যাবে, হা হয়ে যাবে। এই ইমানদার মুসলমান যুবক, আবু দাহদা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু লুবাবার সাথে একটু কথা বলতে চাই। কথা বলা শুরু হয়ে গেল। ডাক দেখো, আবু লুবাবা রে, তুমি বড় কি চাও? একটা খেজুর গাছের বিনিময়ে তুমি কি চাও? ডাক ডাক আবু লুবাবা রে, নবী বলেছে একটা খেজুর গাছ বাচ্চাটার নামে অক্ষ করে দেওয়ার জন্য। তুমি অবাধ্য হয়ে গেলা, তুমি দিতে পারলা না। এখন তোমার একটা খেজুর গাছ আমি কিনে নিলাম, বিনিময়ে মদিনাতুল মুনাওয়ারায় রে আমি আবু লুবাবার উত্তম একটা খেজুর বাগান আছে, ওই পুরো বাগানটা আমি তোমার নামে মুক্ত করে দিলাম, বিনিময়ে এই গাছটা বাচ্চাটাকে তুমি দান করে দাও। চিৎকার দিয়ে বলবেন না আল্লাহু আকবার। এ যুবক আবু দাহদা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো, সম্পদের চাইতে বেশি ভালোবাসতো, অর্থের চাইতে বেশি ভালোবাসতো। আসুন, ওই খেজুর বাগানের ভিতরে কি ছিল? কি হয়েছে আপনাদের? কি সমস্যা? কে ছেলে কি হয়েছে? কথা বলে সকলে বুঝে গিয়ে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, আমা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাশাআল্লাহ, মারহাবা, সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আকাশ
নবীকে দুনয়নে দেখিতাম বলো আল্লাহ ও মা বলো আল্লাহ ও মা জোরে মন মজা জোরে ওয়ালা আলি মুহাম্মদ বলো ওয়ালা সাইয়্যিদিনা ইমানদার মুসলমান যুবক আবু লুবাবা মানুষ আবু দাহদাও মানুষ ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বললেন একটা খেজুর গাছ দিয়ে দেওয়ার জন্য আবু লুবাবার অন্তরের ভিতরে আপনার প্রেম নাযিল হয় নাই আপনাকে মহব্বত করতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ মায়ের নবী গো আপনার কদমে আমার আব্বা আম্মার জান কুরবান আমি আমার জীবনের চেয়ে বেশি মহব্বত করি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আপনাকে সাক্ষী রাখিয়া মদিনাতুল মুনাব্বারায় আমার কাছে সবচেয়ে দামি উত্তম শ্রেষ্ঠ যে খেজুর বাগানটা আছে ইয়া রাসূলুল্লাহ নবী গো শুধু আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনাকে রাতে খুশি করার জন্য আমি একটা খেজুর বাগান আবু লুবাবার নামে অক্ষ করে দিলাম বিনিময়ে আমি গাছটা কিনে নিলাম এই যুবক ভাই রে যুবক ভাই এই যুগে শুধু আলেমরা অর্থের কাছে বিক্রি হয় নাই ওই যুগের ভিতর অনেক মানুষ নবীর সামনে দাঁড়াইয়া অর্থের কাছে বিক্রি হয়েছিল এই যুগের ভিতরে আলেম ইহুদি এবং নাস্তিকদের টাকা খাইয়া বিভিন্ন ভাবে কথা বলতে শুরু করেছে যুবক ভাই রে এমনকি নবীর আব্বা আম্মাকে পর্যন্ত জাহান্নামী বলে ঘোষণা দিতেছে এমনকি আমার নবীকে নিরক্ষর বলতেছে রে বাবা এই ইমানদার মুসলমান কোন দিকে যাইবা কোন ভাষা দিয়ে কথা বলবো রে সেই জায়গার ভিতরে সরাসরি আমার নবীকে আমার আল্লাহর বাড়িতে নিলেন এই কথাগুলো তারা অস্বীকার করতেছে শুধু এই যুগের ভিতরে না নবীর সামনে দাঁড়া পর্যন্ত গোস্তাকি করেছে বেয়াদবি করেছে আবু দাহদা ডাক নবী গো আমি যে খেজুর বাগানটা একটা গাছ কিনলাম যে বাগানটার দিয়া ওই খেজুর বাগানের ভিতরে এই আবু বাবা শুনো আমি যেই বাগানটা তোমাকে লক্ষ্য করে দিব এই মুহূর্তে নবীর সামনে দাঁড়াইয়া ওই বাগানের ভিতরে 100 না 200 না মোটা তাজা 600 খেজুর গাছ আছে আরো জোরে এখন চিন্তা করেন সাহাবায়ে কেরামের অন্তরে নবীর প্রেম ভালোবাসা মায়া মমতা আকর্ষণ কেমন ছিল আপনার ভিতরে কেমন থাকার প্রয়োজন আরে 40 বছর পরে নবী হয়েছে এই কথা বলার পরেও বাংলাদেশের ভিতরে কিছু দালাল মৌলবী কিছু দালাল মানুষ একার পক্ষে কথা বলে নবীর নবুয়ত নিয়ে কথা বলে না আবার দেখুন এমন দালাল আছে না এই যে বলেন আছে না নবীর নবুয়ত নিয়ে প্রশ্ন তুলেছে কিছু দালাল মুল্লারা তার পক্ষে দালালি করতেছে তার পক্ষে সাফাই গাইতেছে তার পক্ষে কথা বলে কিন্তু নবীর বিরুদ্ধে যে কথা বললো তার অন্তরে কষ্ট লাগছে না এমন শয়তান বাংলাদেশে এখন অবস্থান আছে না নাই এই কথা বলেন আছে না নাই আর পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি যখন এই ভুলটা ধরে দিল ভুলটা ধরার কারণে
এই ভুলটা ধরার কারণে তাদের গায়ের ভিতরে আগুন লাগছে, তাদের গায়ের ভিতরে আগুন লাগা গেছে। আরে আমাদের শায়েখ তো নিচু হয়ে যাবে, শায়েখ এত বড় কথা বললো, শায়েখ এত বড় কথা বললো। আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা কি রাগ করতেছেন? আমি কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? এই মিয়া কি জানি তার নাম শায়েখ আহমদুল্লাহ সাহেব, শায়েখ আহমদুল্লাহ সাহেব উনি বলতেছে যে 40 বছর আগে তো আমার নবী নবীই ছিল না, 40 বছর পরে নবুয়ত কোরআন নাজিল হওয়ার পরে আমার নবী নাকি নবী হয়েছে। আরে বেটা, আমার নবী সৃষ্টি শুরু থেকে নবী, কথা বলেন ঠিক কিনা? 40 বছর পর থেকে আমার নবীর নবুয়ত প্রকাশিত হয়েছে। কথা বলেন কি হয়েছে? আমার নবীর নবুয়ত কি হয়েছে? প্রকাশ হয়েছে। সৃষ্টির শুরুতে আমার নবী নবী ছিলেন আল্লাহর দরবারে। আমার নবীর উসিলাই আমার আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছে। আমার নবীর নূর মুবারক দিয়া তামাম জাহান সৃষ্টি করেছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার আপনার নবীর নূর মুবারক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নবীকে। আরে বেটা, আমার নবী তো শুধু নবী না, আমার নবী ছিলেন আবুল আরহা, সমস্ত রূহের পিতা। চিল্লে এখন সুবহানাল্লাহ। শায়েখ আহমদুল্লাহ সাহেব এই কথা যখন বয়ানের ভিতরে বলল, কেউ তো আর কথা বলে না, সবাই চুপ। আমাদের সুন্নি জামাতের রত্ন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব যখন এই শায়েখের কথার ভিতরে ভুল ধরল, এখন বাংলাদেশের ভিতরে এই শায়েখ পূজারী কিছু দালাল মৌলবীর গায়ে আগুন ধরে গেছে। কথা বলেন ঠিক না রে? কিছু দালাল মৌলবী গলি এখন আমাদের প্রিয় বক্তা, আমাদের প্রিয় আলেম আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে বিভিন্নভাবে সমালোচনার ঝড় চলতেছে যে তাহিরি মাজার পূজারী, তাহিরি বাউল, তাহিরি এন, তাহিরি তেন। আরে তাহিরি বাউল হইতে পারে, তুই বেটা মসজিদের কোনায় বৈশা কতগুলো মাইক্রোফোন নিয়ে বক্তব্য দেস, আর তাহিরি 12 মাস মানুষের সামনে নয়, হাজার পাবলিকের সামনে কথা বলে। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে কোন ঠিক না বেঠে? এই আমরা ওলি আল্লাহর দরবারে গেলে যদি আমরা মাজার পূজারী হই, আমরা পীরের দরবারে গেলে যদি পীর দরবারি হই, আর তুই তো শায়েখের কথাই বলে, তাহলে শায়েখ পূজারী, ব্যক্তি পূজারী। কথা বলেন ঠিক না বেঠে? আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি নবীর নবুয়তের ইজ্জত রক্ষা করার পক্ষে কথা বলেছে, আর তুই তো শায়েখের পক্ষে দালালি কইরা নবীর সাথে তুই দুশমনি করতেছিস। কথা বলেন ঠিক না বেঠে? এর জন্য আমরা যদি হই মাজার পূজারী, তোরা তো শায়েখ পূজারী। তোরা কি পূজারী? এ জোরে কোন না? মাজারের ভিতরে বাবা শাহজালাল ঘুমাইতেছে, তো বাবা শাহজালালের দরবারে গেলে কি এটা পূজা হয়ে যায়? মাজারের ভিতরে সৈয়দ নাসিরউদ্দিন শিফাসালা বাবা ঘুমাইতেছে, তার দরবারে গেলে কি পূজা হয়ে যায়? আরে আমরা তো আল্লাহর ওলিদের দরবারে যাই, জিয়ারত করি, আর তোরা তো ব্যক্তি পূজা করস। কি পূজা করস? ব্যক্তি পূজা তারা করে, আমরা কোনো ব্যক্তির পূজা করি না, আমরা এক আল্লাহর ইবাদত করি। কথা বলেন ঠিক না বেঠিক? নকশা নমুনা হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ক্বালা আইদান কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। চিল্লে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না? তাহলে আমার নবীর বিরুদ্ধে কেউ যদি আকারে ইঙ্গিতে ইশারাতে কথা বলে, আমরা সবাই দল মত নির্বিশেষে এক প্ল্যাটফর্মে এসে তার বিরুদ্ধে আন্দোলন করতে চাই কি চাই না? আরে বাংলাদেশের ভিতরে কাদিয়ানীকে কাফের বলার জন্য সমস্ত আলেম উলামা একমত হয়েছে। তার কারণটা কি? শেষ নবী তারা মানে না, খাতামুন নবিয়্যিন মানে না। শেষ নবী মানার না কারণে যদি শেষ নবী না মানলে যদি কাফের হয়, শেষ নবী না মানার কারণে যদি সমস্ত আলেম উলামা তাকে কাফের বলে, শায়েখ আহমদুল্লাহ 40 বছর আগে নবী ছিলেন না, 40 বছর পরে নবী হয়েছে, নবীর নবুয়তকে অস্বীকার করে উনি কি হয়েছে আপনারাই ভালো করে বুঝেন। এই লোকটা আলেম হইতে পারে, এই লোকটা জানলেওয়ালা হইতে পারে, এই লোকটা ফতোয়া দিতে পারে, কিন্তু তার সিনার ভিতরে নবীর মহব্বত নাই, নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই। কথা বলেন ঠিক না বেঠে? বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, এর জন্য অনুরোধ করতেছি, সুন্নি জামাতকে আমরা যারা ভালোবাসি, তাহিরি সাহেবকে আমরা কেন ভালোবাসি? তাহিরি আমার নবীর পক্ষে কথা বলে। এর জন্য কোন না? তাহিরিকে কেন ভালোবাসি? তাহিরি সাহেব
আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করেন, আল্লাহ ওলিদের দরবার জিয়ারত করেন, সেই উদ্দেশ্যে আমরা তাকে ভালোবাসি, ব্যক্তি হিসাবে ভালোবাসি না। আমরা তার সিনাতে নবীর প্রেম দেখি, তার সিনাতে আদব দেখি, এর জন্য আমরা এলাকাবাসী, মহল্লাবাসী, গ্রামবাসী তাহেরি সাহেবকে ভালোবাসি। কথা বলেন ঠিক না ঠিক? নবী আছে যেখানে আমরা আছি কি? জোরে বলেন আমরা আছি। এই বাংলার জমিনে শ্রেষ্ঠ আলেম যদি হয়, তার ভিতরে যদি নবীর মহব্বত না থাকে, তার ভিতরে যদি নবীর ভালোবাসা না থাকে, এক্স না থাকে, তাহলে আমরা তাকে ভালোবাসতে পারি না। রাস্তার একটা মুসি যদি নবীকে মহব্বত করে, আমি তার জুতাগুলি, স্যান্ডেলগুলি আমি আমার রুমাল দিয়ে, আমি আমার পাগড়ি দিয়ে মুছতে রাজি আছি। আল্লাহ পাক আমাদের সকলকে নবী বুঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাজিরিন, আমার কথা কি আপনারা রাগ করতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? অনেকগুলো দালাল বাহির হয়েছে, ভুল হয়েছে সবাই জানে, কিন্তু দলের দালালি করতে যাইয়া, তারে বাঁচাইতে যাইয়া হুজুর অনেকগুলো দালাল বাংলাদেশে বাইরে গেছে। অনেকগুলো দালাল তার পক্ষে কথা বলতেছে, আসল কথাই যায় না, আসল কথাই তারা ঢুকতে চায় না। অনেকগুলো দালাল তার পক্ষে দালালি করতেছে। অথচ কওমি জামাতের অনেক বড় বড় আলেম ওলামারা বক্তব্য দিয়েছে যে আমার নবী সৃষ্টি শুরু থেকে নবী। বুঝলে কোন না? শেখ আহমদুল্লাহ ভুল করছে, এই কথাটা কিন্তু সময় জানে, জানার পরেও দলের মানুষ তো দলের দালালি করতে যায়, দল ঠিক রাখতে যায়, ভুলটাকেও তারা প্রবট করে রেখেছে। এর জন্যে আমরা তো কোনো ব্যক্তির কথা বলি না, আমরা ওই নবীর শানে কথা বলি যেই নবী হচ্ছে আমাদের ঈমান, আমাদের জীবন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুক। জোরে কোন আমিন। আমিন। মক্কা মে আল্লাহ কা গোর হে, মদিনা মে নবী কা গোর হে, মক্কা মে अब ज़मज़म कुआं है, मदीना में आबे कौसार रे। चिक्कर दे अल्लाहु अकबर। हज़रत अबू दादा डाक देखो, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, नबी गो আপনি বললেন একটা খেজুর বাগ, একটা খেজুর গাছ দেওয়ার জন্য আপনি জান্নাতের ভিতরে একটা ঘর তার জন্য অক্ষ করে দিবেন, তার সাথে জান্নাতে দেখবেন আপনার প্রতি প্রেম হলো না, ভালোবাসা হলো না, আদব হলো না। আর আমি আবু দাদা আপনাকে সাক্ষী রাখিয়া মদিনার জমিনে আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ যে বাগানটা 600 খেজুর গাছ আছে বাগানের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু লুবাবার নামে একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ আমি অক্ষ করে দিলাম। আপনি বলেন না আবু লুবাবা একটা গাছ এখন দিবে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবী, আমি আবু দাদা আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। যেই মাত্র আবু দাদা 600 খেজুর গাছ একটা বাগানের ভিতরে আছে এই কথা বলে দিলেন, একটা গাছের বিনিময়ে আবু লুবাবা ডাক দেখো, একটা গাছের বিনিময়ে যেহেতু আমি 600 গাছ পেলাম, এখন তো না দিয়া পারা যায় না। এই আরব দেশে সবচেয়ে মানুষের কষ্ট হলো পানির কষ্ট, পানির কষ্ট। আবু দাদা ডাক দিয়া কয়, আবু লুবাবা রে, 600 খেজুর গাছ যেই বাগানের ভিতরে মজুদ রয়েছে, শুধু 600 খেজুর গাছ না রে, এই বাগানের ভিতরে একটা পানির কূপ পর্যন্ত আমি ব্যবস্থা করে রেখেছি। শুধু পানির কূপ না রে, থাকার জন্য সুন্দর করে আমি একটা ঘর নির্মাণ করেছি। এই ঘরের ভিতরে আমি আমার পরিবার নিয়ে থাকি, আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে থাকি। এই ঘরটা পর্যন্ত অক্ষ করে দিলাম, পানির কূপ পর্যন্ত অক্ষ করে দিলাম, বাগান অক্ষ করে দিলাম। বিনিময়ে আমার রাসূলকে খুশি করে দে, তুই বলে দে একটা গাছে শিশু বাচ্চাটা, এই ইতিম বাচ্চার নামে তুই দলিল করে দিবে, অক্ষ করে দিবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ চলো আমাদের বাবারে, কেন নবী 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 করি আমরা? কেন নবীর নামের গান গাই আমরা? কেন সুন্নি জামাতের মানুষ নবী নবীকে কান্দি, নবীর জন্য জীবনটা দেওয়ার জন্য পাগল হয়ে যায়? যুবক ভাইরে, ও যুবক ভাই,
দুনিয়ার কোনো স্বার্থে হাসিলের জন্য না, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য না, দুনিয়ার মানুষকে কষ্ট দেওয়ার জন্য না। আমি এত পড়াশোনা করে দেখলাম নবী হচ্ছে ইমানদারের ইমান, নবী কবরের বাতি, নবী আখিরাতের সাথী, নবী ফুলসিরাতের ঘাটি, নবী ছাড়া উম্মতের দরদি কেউ নাই। জাহান্নামের গেটে যাকে পাওয়া যাবে উনি রহমাতাল লিল আলামিন, ফুলসিরাতের ঘাটে যাকে পাওয়া যাবে উনি রহমাতাল লিল আলামিন, মিজানের পাল্লার কাছে যাকে পাওয়া যাবে উনি রহমাতাল লিল আলামিন। আজকে তুমি শায়েখের ভক্ত হয়ে গেলা, মৃত্যুর পরে তোমার শায়েখকে যদি বলো ও শায়েখ একটা রাত তুমি কবরের ভিতরে থাকবা, শায়েখ একটা রাত কেন রে, একটা ঘন্টার জন্য তোমার কবরে ঘুম দিবে না, এ যুবক ভাই তুমি আমার জন্য পাগল হয়ে গেলা। আমাকে যদি বলো একটা রাত পাহারা দেওয়ার জন্য পাহারা দিব না। এই ইমানদার মুসলমান যুবক, বিপদে আপদে বালা মুসিবতে আসর ময়দানে তোমার পাশে যিনি থাকবে রে উনি হচ্ছে নবী রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। আবু দাদা ডাক দেয়া কই নবী গো, পুরা খেজুরের বাগানটা একটা গাছের বিনিময়ে আমি অক্ষ করে দিলাম, এখন কি আমি জান্নাতের ভিতরে আপনার কদমের পাশে থাকতে পারবো? আমার নবী ডাক দেখে আবু দাদা রে, একটা না বহু জান্নাতের কক্ষ আমার আল্লাহ তোমার জন্য এই মুহূর্তে বরাদ্দ করে দিয়েছে। আবু দাদা দৌড়ে খেজুর বাগানের ভিতরে ঢুকলেন। যেই খেজুরের বাগানটারে বাবা আবুল বাবার নামে অক্ষ করে দিলেন, এই বাগানের ভিতরে একটা ঘর নির্মাণ করে তার বিবিকে নিয়ে থাকতেন, তার সন্তানগুলিকে নিয়ে থাকতেন। এই যুবক ভাই নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা মুফতি মোহাম্মদ আমজাদ হোসেন জালালি সাহেবের আগমন, চিল্লে বলি মারহাবা। কেমন আছেন? সকলে বলি মারহাবা। প্রচন্ড গরম, আপনাদের কষ্ট হচ্ছে না? আপনাদের অসুবিধা হচ্ছে? প্রচন্ড গরম। অনেক কথা বলেছি আর সামনে বাড়াবো না, যেহেতু আমার ভাই চলে আসছে। তো আমার একটাই মেসেজ, শুরুতে আমি বলেছিলাম যে আমি আমার জীবন